সানি কিন্তু বলেছেন যে তিনি বারবার সতর্ক করার পরও, বারবার নিষেধ করার পরও সে কিন্তু এই কাজটাই করে যাচ্ছিল। তাহলে কেন কেন একজন হাজব্যান্ড হয়ে, কেন একজন স্বামী হয়ে তার স্ত্রীর, শিল্পী বাদ দিলাম, একজন স্বামী হয়ে তার স্ত্রীর এই যে তার স্ত্রীকে এই যে বিরক্ত করা, এইটা যদি সে নিষেধ করে, তাহলে না শুনলে পরে তো অবশ্যই সানির এটা তো মানে একটা ধৈর্যের, এই ছেলেটা এই রকম ঘটনা বারবারই ঘটিয়ে যাচ্ছে, তার একাধিকবার এরকম ঘটনা ঘটানোর মানে ঘটনা ঘটিয়েছে, তার মানে নিদর্শন রয়েছে। সো আমার মনে হয় যে এটা সবাই জানে, এবং এই নিউজ এবং এই ইউটিউবারদের মাধ্যমে সারা বাংলাদেশই জানে আসলে তার সম্বন্ধে। আমার মনে হয় না মানুষ এটাকে সিরিয়াসলি নেবে। বিষয় জানতে চাই যে আমরা কিছু গতকাল রাত থেকে একটা নিউজ ভাষাভাষি করছে যে জায়েদ খান হচ্ছে মৌসুমী আপাকে উত্তপ্ত করে, এবং এই বিষয়টা নিয়ে ওমর সানির সাথে এক ধরনের হাতাহাতি এবং পিস্তল উঠানো, হুমকি, এগুলো ঘটনা ঘটেছে। আসলে এই বিষয়ে যেহেতু প্রযোজক সমিতির একজন সদস্য জায়েদ খান, এই বিষয়ে আপনার মন্তব্য কি, আপনি যেহেতু সাবেক সভাপতি? ধন্যবাদ। আমি এরকম অনলাইন পত্রিকা, প্রথম আলো, যুগান্তর, সমকাল, এগুলোতে আমিও দেখেছি এই নিউজটা। সেখানে নিউজে দেখেছি যে ওমর সানি যখন জায়েদ খানকে বলে যে আমি বারবার নিষেধ করার পরও আমার ওয়াইফকে কেন উত্তপ্ত করছো, কেন তার সাথে তাকে হচ্ছে যে ডিস্টার্ব করছো, এই কথাগুলো বলে সে একটা চর মেরেছে। আমি যতটুকু নিউজে পেয়েছি, তো দেখেছি, তো সেইটাই হচ্ছে যে বিষয়। তখন এখন যদি বলেন যে কেন এটা করেছে, আবার এর প্রেক্ষিতে জায়েদ খান পিস্তল ধরেছে ওমর সানিকে, তো সেটাও নিউজে এসছে। তো সেই জায়গার থেকে এই নিউজ দেখে আমি যতটুকু বুঝেছি যে আমরা সবাই কিন্তু রক্তে মাংসে করা মানুষ। আমাদের হচ্ছে যে এরকম একটা ধৈর্যের একটা সীমা প্রত্যেকেরই থাকে। হ্যাঁ, একটা অনেক সময় অনেকের ধৈর্যের এই বাঁধ রাখতে পারে না, বাঁধ ভেঙে যায়। তার কারণ হচ্ছে যে এটা বেশি পর্যায়ে গেলে কোনো কিছুই এক্সেস ভালো না। তো সেই জায়গা থেকে যদি আমি মনে করি যে বারবার যখন বলেছে ওমর সানি যে তোমাকে নিষেধ করার পরও কেন তুমি তাকে উত্তপ্ত করছো বা তাকে ডিস্টার্ব করছো, এই কথাটা বলেই তাকে চর মেরেছে। কিন্তু এরকম একটা জায়গায় নিশ্চয়ই সে যখন বারবার বলছে যে তুমি বারবার বলেছো এবং বারবার উত্তপ্ত করছো, এই কথাটা যদি ওমর সানি নিজেই বলেছেন, পত্রপত্রিকায় দেখেছি, তো সেইটা যদি হয়ে থাকে তাহলে স্বাভাবিক কারণেই সে তার হয়তো ধৈর্যের বাদ রাখতে পারেনি, সে একটা চর মেরেছে। কিন্তু তার প্রেক্ষিতেই সে যে পিস্তল তাক করবে, পিস্তল তো একটা আগ্নেয়াস্ত্র, সব জায়গায় তো এটা ব্যবহার করার নিয়ম না। এটা তো একটা অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারতো, একটা হচ্ছে যে সেখান থেকে একটা গুলি বের হয়ে আসলে সেটা তো আমাদের ওমর সানির মতো একজন লোককে হারাতে হতো, আমাদের শিল্পীকে হারাতে হতো। তো কথায় কথায় এটা তো আসলে ঠিক না আমি মনে করি। এর আগেও আপনারা দেখেছেন যে নির্বাচনের আগে, এই শিল্পী সমিতির নির্বাচনের আগে পপি কিন্তু হচ্ছে যে ফেসবুকে অনলাইনে এসে কিন্তু সে বলেছে যে তার কানে পিস্তল ধরে গুলি করেছে। তো এখন হচ্ছে যে পিস্তল কেন এই বারবার মানে এটা যার তার সাথে এই পিস্তল বের করবে, দেখাবে, হুমকি ধুমকি দিবে, এটা তো আসলে পিস্তলের নীতিমালাতে পড়ে না। তো আমরা বলবো যে ওই যে যখন পপি এই অভিযোগ করেছিল তখন কিন্তু লক্ষ লক্ষ এই ইউটিউবারদের মাধ্যমেই বা নিউজের মাধ্যমেই কিন্তু লক্ষ লক্ষ জনগণ, দর্শক এটা কিন্তু দেখেছিল, সেখানে প্রশাসনের লোক ছিল। আমার একটাই মানে প্রশাসনের কাছে একটাই চাওয়া যে যদি নীতিমালা থাকে তাহলে কেন এইভাবে তাদের এই বিষয়গুলো চোখে পড়ছে না। কালকে ওমর সানিকে করেছে, এখন আমরা চলচ্চিত্র করি, আমরা এখানে যদি আমাদের এখানেও যদি এসে এরকম কাউকে পিস্তল ধরে হুমকি ধুমকি দেয়, তাহলে তো এটা পিস্তলের নীতিমালার মধ্যে পড়ে না। তো এইটাই আমরা বলতে চাচ্ছি যে এই সমস্ত যেন কর্তৃপক্ষ যারা পিস্তল দিয়েছে সেই কর্তৃপক্ষের বিষয়টা যেন নজরে আসে, আমরা সেটাই দাবি করছি। আচ্ছা, ওমর সানি কোনো লিখিত অভিযোগ দিয়েছে কিনা প্রযোজক সমিতিতে? ওমর সানি প্রযোজক সমিতিতে কোনো লিখিত অভিযোগ দেয়নি, আর প্রযোজক সমিতির অভিযোগ আসলে এখনও আমাদের কাছেও আসবে না। এখন প্রযোজক সমিতিতে অ্যাডমিনিস্ট্রেটর যদি অভিযোগ দেয়, অ্যাডমিনিস্ট্রেটরের কাছে দিবে। তবে আমি মনে করি যে ওমর সানি একজন শিল্পী, মৌসুমী একজন শিল্পী, এই বিষয়ে কিছু হলে তারা শিল্পী সমিতিতেই তাদের হচ্ছে জায়গা অভিযোগ দেওয়ার, সেখানেই হয়তো বা তারা যদি দেয় তাহলে সেখানেই হয়তো তারা অভিযোগ দিবে। ওমর সানি ভাই আজকে তার ফেসবুকে শেয়ার করছে যে আমি ততক্ষণ নীরব থাকি যতক্ষণ না পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত লাগে। নিশ্চয়ই, কারণ হচ্ছে যে এটা তো ওমর সানি বলে কথা না, প্রত্যেকটা
ব্যক্তিরই, কিন্তু তার স্ত্রীকে নিয়ে যদি কেউ কথা বলে বা কথা তুলে বা সেখানে যদি কোনো বিরক্তের কোনো ঘটনা ঘটে, তাহলে সেটা শুধু ওমর সানি নয়, সেটা আমার মনে হয় যে প্রত্যেকটা ব্যক্তি এটার একটা প্রতিবাদ করবে। বারবার বলার পরও যদি সেখানে তো ক্লিয়ার বলা হয়েছে যে পত্রিকা তো এসছে বা ওনার ওমর সানির স্টেটমেন্ট আমরা দেখেছি যে সে বারবার এটাকে নিষেধ করার পরও সে এই কাজটা করে যাচ্ছিল। তাহলে একটা লোকের কতক্ষণ ধৈর্যচ্যুতি থাকে? সে ধৈর্যচ্যুতি ঘটেছে, সে তো ধৈর্য নিয়ে থাকতে পারেনি। হ্যাঁ, এইটাই হয়েছে। এখন সানি ভাই তো সিনিয়র, মানে জায়গা থেকে সিনিয়র, তো ওই জায়গা থেকে তিনি চর মারতেই পারেন যদি কোনো থাকে বড় ভাই হিসেবে। তো সেখানে কি তাকে কি মানে বন্দুক দেখি হুমকি দেওয়া কি ঠিক হয়েছে কি না না, সানি চর মারতেই পারে, সানি সেটাও করেনি, কিন্তু সানি কিন্তু বারবার বলেছে, সেখানে আমরা পত্রিকায় দেখেছি, সানি কিন্তু বলেছেন যে তিনি বারবার সতর্ক করার পরও, বারবার নিষেধ করার পরও সে কিন্তু এই কাজটাই করে যাচ্ছিল। তাহলে কেন একজন হাজব্যান্ড হয়ে, কেন একজন স্বামী হয়ে তার স্ত্রী, শিল্পী বাদ দিলাম, একজন স্বামী হয়ে তার স্ত্রীর এই যে তার স্ত্রীকে এই যে বিরক্ত করা, এইটার যদি সে নিষেধ করে, তাহলে না শুনলে পরে তো অবশ্যই সানির এটা তো মানে একটা ধৈর্যের চ্যুতি ঘটতে পারে এটা। কিন্তু পাশাপাশি অস্ত্র কিন্তু এই যে এই সানি, মৌসুমি বা এই যে এরকম জাতীয় ঘটনা, পপি, এদেরকে কিন্তু প্রদর্শন করার জন্য অস্ত্র দেওয়া হয়নি। অস্ত্র কিন্তু নীতিমালা আছে, অস্ত্রের একটা নীতিমালা আছে। অস্ত্র রাখতে হলে তার একটা নির্দিষ্ট নীতিমালা লাগবে। আর আমরা যতটুকু জানি যে এই যে জায়েদ খান এখানে সারা বছরে একটা ছবি করে না, সারা বছরে তার কোনো ছবি নাই, সে তার সারা বছরে 1 লাখ টাকা কামাই করে না। আমি জানি না কোন অর্থে, আমরা তো জানি যে তাদের হচ্ছে যে একজন ব্যক্তির প্রতি মাসে অন্তত 3 লাখ টাকা করে প্রতি বছরে ইনকাম ট্যাক্স দিতে হয়। ইনকাম ট্যাক্স এরকম 3 বছরের পরপর 3 বছরের ইনকাম ট্যাক্স 3 লাখ টাকা করে দিলে তারপরে সে অস্ত্রের আবেদন করতে পারে। আমি জানি না তার ব্যবসা হিসেবে অভিনয় করে, অন্য কোনো ব্যবসা তো আমি জানি না, তার তো কোনো ব্যবসা নাই আমার জানা মতে। তাহলে এখানে সে কয় টাকা রেমুনারেশন পায়? সেই রেমুনারেশন দিয়ে তার এখান থেকে এই পিস্তল লাইসেন্স কিভাবে সে পেলো? এটা সবার যেরকম প্রশ্ন, আমারও প্রশ্ন যে সেই লাইসেন্স কিভাবে পেলো। আর এটা লাইসেন্স পেলেও, লাইসেন্স দিলেও অস্ত্রের কিন্তু একটা নীতিমালা আছে। অস্ত্র কখন সেটা প্রদর্শন করতে হয়, কখন গুলি করতে হয়, সেগুলো একটা নিয়মকানুনের মধ্যে পড়ে। তো সেইটা তো তার করা উচিত। এগুলো তো আমার মনে হয় যে যারা কর্তৃপক্ষ, যারা যারা যে সংস্থা এই অস্ত্র দিয়েছে, তাদের এগুলো কিন্তু বোঝা উচিত। তাদের কিন্তু এই বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে সানি ভাই আর জায়েদ খানের যে কাণ্ডটা, এমনিতেই মানুষ কিন্তু বাংলা সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তো এই ঈদে 3টা সিনেমা খুব ভালো গিয়েছে, মানুষের একটু পজিটিভ ধারণা হচ্ছে। ঠিক সেই মুহূর্তে এরকম একটা ঘটনা এই বাংলা সিনেমার উপর নেতিবাচক প্রভাব পড়বে কিনা, আর জুনিয়র যেসব আর্টিস্ট আসবেন তারা এ থেকে কি শিক্ষা নিতে পারবে? আসলে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা আমি মনে করি না নেতিবাচক কোনো প্রভাব পড়বে। আমার কাছে, আমি যতটুকু বুঝি ততটুকু হচ্ছে যে এই ছেলেটা এই রকম ঘটনা বারবারই ঘটিয়ে যাচ্ছে। তার একাধিকবার এরকম ঘটনা ঘটিয়েছে, তার নিদর্শন রয়েছে। সো আমার মনে হয় যে এটা সবাই জানে, এবং এই নিউজ এবং এই ইউটিউবারদের মাধ্যমে সারা বাংলাদেশই জানে আসলে তার সম্বন্ধে। আমার মনে হয় না মানুষ এটাকে সিরিয়াসলি নেবে। সবার আগে আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।